ইউটিউবে অনেক টেক চ্যানেল আছে, আমি তাদের নাম নিচ্ছি না, তোমাদেরকে এই ভুল ইনফরমেশনটা দিয়ে অনেক চ্যানেলের ক্ষতি করছে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, অনেক বড় বড় টেক চ্যানেল আছে। আমি 100%-এর মধ্যে 200% গ্যারান্টি দিয়ে বলছি এই ইনফরমেশনটা দিয়ে যে কত চ্যানেলের ক্ষতি করছে তারা, মানে তোমাদের ধারণার বাইরে, যেটা আমি ভুক্তভোগী। ঠিক আছে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব, এই প্রবলেমটা তোমরা সবাই তোমাদের চ্যানেলে ফেস করে থাকো। তো আজকে তোমাদেরকে বলবো যে তোমাদের চ্যানেলে যাদের ভিউজ 100-150, তো এইরকম তোমাদের চ্যানেলে ভিউজটা কেন থেমে যায়, কেন ফ্রিজ হয়ে যায়, আজকের সেই টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওর প্রথমে তোমরা দেখেই নিয়েছো আমি ডিরেক্ট ইন্ট্রোতে চলে এসেছি, আমি কিন্তু এক্সট্রা কোনো কথা বলিনি। তো কেন করেছি, কারণ হচ্ছে যে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। বেশিরভাগ ইউটিউবারই নিজেদের চ্যানেলে এই প্রবলেমটা ফেস করেই থাকছে। 100%-এর মধ্যে 90% ইউটিউবার তো ফেস করছেই। দেখো একটা জিনিস কি, তোমরা তোমাদের অজান্তে কিছু ভুল করে ফেলছো তোমাদের চ্যানেলে, যার জন্যই তোমাদের চ্যানেলে এই মিস্টেকটা হচ্ছে। তো চলো আর বেশি না বকবক করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতন একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো তোমরা তোমাদের অজান্তেই তোমাদের চ্যানেলে এই ভুলগুলো করে ফেলছো, যার জন্য তোমাদের চ্যানেলটা একসময় তো ভিউজ দিচ্ছে, কিন্তু কিছুদিন পর যখন ইউটিউব সেটাকে আইডেন্টিফাই করছে, তখন কিন্তু তোমাদের চ্যানেলের ভিউজটা 100-200 আবার 1000-2000ও কারো চ্যানেলে ভিউজ হয়ে ভিউজটা ফ্রিজ হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আর টানা ভিউজ দিচ্ছে না। আবার কারো চ্যানেল আছে যারা ভিডিওটা একদিন ছাড়ছে, মানে ধরো আজকে ভিডিওটা ছাড়লো, কালকের সেই ভিডিওটা ভিউজ দিল, তারপর আর ভিউজ দিল না, আর বাকি যে ভিডিওগুলো পড়ে থাকলো সেইগুলোতেও ভিউজ হচ্ছে না। তো আজকে তোমাদেরকে বলবো এই প্রবলেমটা তোমরা কেন ফেস করছো, আর কি কি ভুলের কারণে তোমাদের সাথে এই প্রবলেমটা হচ্ছে। তোমাদের সবথেকে বড় ভুল হচ্ছে যে তোমরা যখন ইউটিউবে ভিডিওটা ছাড়ো, তোমরা কিন্তু তোমাদের ভিডিওটা নিজেরাই দেখো। অনেকেই আছো এটা করো, আমি সবার জন্য এটা বলছি না, কিন্তু যারা করছো তারা কিন্তু নিজেদের চ্যানেলে এই জিনিসটা করা বন্ধ করে দাও। কারণ একটা সময় যাবে যখন তোমার চ্যানেলটা এই কারণের জন্য ডেড হয়ে যাবে। তোমরা নিজেদের ভিডিওটা নিজেরা দেখছো, আর ইউটিউবের অ্যালগোরিদমে যখনই এটা আইডেন্টিফাই হবে, মানে ইউটিউব যখনই এটা আইডেন্টিফাই করবে, তখনই কিন্তু তোমার চ্যানেলটা ডেড হয়ে যেতে পারে। তো চলো এবারে বলি তোমাদের মিস্টেক নাম্বার 2টা। আমি এর আগেও ডিসকাস করেছি আরেকটা ভিডিওতে, তোমরা সেই ভিডিওটা হয়তো দেখেছো, যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা। আর এই ভিডিওটার মধ্যেও আমি তোমাদেরকে আরো অনেক কিছু মিস্টেকের কথা বলে দেবো। তো চলো সেকেন্ড যে মিস্টেকটা করো, তোমরা তোমাদের ভিডিওর লিঙ্কটাই কিন্তু অন্য জায়গায় শেয়ার করে ফেলছো। এইটা কিন্তু করলে কিন্তু হবে না। তোমরা যে শেয়ার করছো তারা কিন্তু তোমার চেনা পরিচিত, মানে তুমি তো ফেসবুকে শেয়ার করছো না, হোয়াটসঅ্যাপে শেয়ার করছো, তো তোমাকে তো তারা চেনে। তো তোমাকে যারা চেনে তারা কেন তোমার ভিডিওটা দেখবে? আবার তুমি ধরো কোনো ফানি ওয়েতে ভিডিও করলে, তোমার ভিডিওটা কিন্তু তারা খিল্লি ভাবে নিবে, বা পুরো ভিডিওটা দেখবে না, ভিডিওটায় ঢুকবে, ক্লিক করবে, কিছুটা স্কিপ করে করে দেখবে কি করেছি না করেছি, তারপরে বেরিয়ে যাবে। তো এটাতে কি হচ্ছে, ইউটিউব বুঝছে কিন্তু তোমার ভিডিওটা ভালো হয়নি। তোমার ভিডিওটা যতটাই কোয়ালিটিফুল করো, যতই তোমার ভিডিওতে থাম্বনেল ভালো দাও, যতই তুমি তোমার ভিডিওতে ট্যাগ ইউজ করো ভালো, যতই তুমি তোমার ভিডিও টাইটেল মানে পারফেক্ট ভাবে দাও, তাও কিন্তু তোমার ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না। আর ইমপ্রেশন না পাঠালে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। এবার থার্ড মিস্টেকটা তোমরা কি করো? থার্ড মিস্টেকটা হচ্ছে তোমাদের যাদের শর্ট চ্যানেল আছে, এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলিনি, আজকের এই ভিডিওটাতে আমি বলছি, তোমাদের যাদের শর্ট চ্যানেল আছে, ইউটিউবে অনেক টেক চ্যানেল আছে, আমি তাদের নাম নিচ্ছি না, তোমাদেরকে এই ভুল ইনফরমেশনটা দিয়ে অনেক চ্যানেলের ক্ষতি করছে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, অনেক বড় বড় টেক চ্যানেল আছে। আমি 100%-এর মধ্যে 200% গ্যারান্টি দিয়ে বলছি এই ইনফরমেশনটা দিয়ে যে কত চ্যানেলের ক্ষতি করছে তারা, মানে তোমাদের ধারণার বাইরে, যেটা আমি ভুক্তভোগী। ঠিক আছে, তো তোমাদের কি হয়, ধরো অনেক চ্যানেল আছে, আমি 2-1টা চ্যানেল দেখেছি, কি বলছে তারা, যে যারা শর্ট ভিডিও আপলোড করে তারা কি করছে, ধরো শর্ট ভিডিওটা আজকের ভিউজ এলো না, তাদের ভিডিওটা কি বলছে, ডিলিট করতে। ইউটিউব থেকে প্রথম কথা কোনো ভিডিও ডিলিট করা মানে ইয়ে নেই, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে আছে, ইউটিউব থেকে কোনো ভিডিও ডিলিট করা যায় না ইউটিউবে, তাহলে রিচ ডাউন হয়ে যায়। ঠিক আছে, সেকেন্ড কি বলছে, যে ধরো তোমার ভিডিওটা ভিউজ এলো না, ডিলিট করে তুমি আবার আপলোড করো। এবার আপলোড করলে কি হবে, ইস্যু কন্টেন্ট আসবে তোমার ভিডিওটার মধ্যে, এটাও কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে, তোমার ইস্যু কন্টেন্ট আসবে। তো এই দুটো মিস্টেক তোমরা তোমাদের শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু করো, কারণ শর্ট ভিডিওতে তোমরা একটা মানে ভালো এফেক্ট দিচ্ছ, ধরো সেজে গুজে খুব সুন্দর একটা মানে তোমরা ভিডিও তৈরি করলে, ঠিক আছে, তো সেই ভিডিওটা ধরো তোমার মানে ভিউজটা এলো না, তুমি যে ভিউজটা এক্সপেক্ট করেছিলে সেই ভিউজটা এলো না, অন্য মানে ওর থেকে কম এলো, আর ওর থেকে বেশি আসলে তো ছেড়েই দাও, তাহলে কোনো কথাই হলো না। কিন্তু ওর থেকে তুমি যে এক্সপেক্ট করেছিলে যে ভিউজটা, সেই ভিউজটা যখন না আসে, তুমি কি করলে, পরের দিনে সেই টেক চ্যানেল দেখলে, হাউ টু ভাইরাল মাই শর্টস ভিডিও, এরকম একটা কন্টেন্ট মানে লিখলে, ইউটিউবে সার্চ করলে, করে একটা টেক চ্যানেল দেখলে, টেক চ্যানেলে সত্যি কথা বলতে ওই চ্যানেলটা কিন্তু অনেকই বড় চ্যানেল, সবার ওপরেই মানে শো করে। তো ওই চ্যানেলটা ভিডিও আমিও দেখেছিলাম ওরকম চ্যানেলে।
দেখে আমিও আমার ভিডিও ডিলিট করতাম, পরের দিন সকালে আপলোড করতাম, বিকেলে ভিডিও আপলোড করতাম, তারপরে আনলিস্টেড করে কিছু ভিডিও রেখে দিতাম, পরের দিন সকালে ওই ভিডিওটা আপলোড হতো। এটা কিন্তু কখনোই করবে না। আর তোমরা অনেকেই আছো, তোমাদের ভিডিও যখন আপলোড করছো তখন কিন্তু তোমরা আনলিস্টেড বা স্কেডিউলটা করা যেতেই পারে, কিন্তু আনলিস্টেড করে তোমরা কিন্তু তোমাদের ভিডিও আপলোড করবে না। যতটা পারবে তোমরা তোমাদের ভিডিওটা পাবলিক করেই আপলোড করার চেষ্টা করবে, পাবলিকেই রাখবে অপশানটা, ঠিক আছে? তোমরা তোমাদের ভিডিওটা পাবলিক রাখবে। কিন্তু তোমাদের ধরো নেটের স্পিড কম আছে, মানে তোমাদের যাদের ওয়াইফাই তোমরা ইউজ করো না, কারণ দেখো সবার পক্ষে তো ওয়াইফাইটা ইনপুট করা সম্ভব না। তো ওয়াইফাই যারা ইউজ করো না, যাদের নেটের স্পিড খুবই কম, তারা কিন্তু যখন ভিডিওটা আপলোড করবে তারা কিন্তু তখন আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করবে। সবার ক্ষেত্রে কিন্তু আমি এই কথাটা বললাম না। এরপরে নেক্সট মিস্টেকটা তোমরা কি করো, তোমরা যখনই ভিডিওটা আপলোড করলে তখন ইউটিউবে গিয়ে ভিডিওটা অ্যানালিটিক্স করো। এটা কিন্তু একদমই করবে না। ইউটিউব ভিডিও অ্যানালিটিক্স করার জন্য তোমাদেরকে আলাদা একটা অ্যাপ ইনস্টল করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা কিন্তু ভিডিও অ্যানালিটিক্স করতে পারবে। তোমাদেরকে আমি নেক্সট ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবো যে ইউটিউব ভিডিও কিভাবে তোমরা পারফেক্টভাবে অ্যানালিটিক্স করতে পারবে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে, ঠিক আছে? অনেকেই হয়তো এই প্রসেসটা জানো না, আবার যারা ইউটিউবের ব্যাপারে একটু নলেজ আছে তাদের কাছে হয়তো এই জিনিসগুলো একটু চেনা। কিন্তু যদিও তোমাদের ওই মানে ওয়াইটি স্টুডিও নিয়ে আমি যখন ভিডিওটা দেবো, তখন যদি কোনো ভিডিও তোমাদের মানে ধরো কোনো কথা তোমরা হয়তো জানো না, তো সেই ভিডিওটা দেখো, হয়তো কোনো কথা তোমরা জেনে যাবে, মানে হয়তো সেই সেটিংসটার ব্যাপারে বা সেই ফাংশনটার ব্যাপারে তোমরা জেনে যাবে। তো এবারে নেক্সট মিস্টেক তোমরা কি করছো? নেক্সট মিস্টেক হচ্ছে তোমরা তোমাদের টাইম স্কেডিউলটা ঠিক রাখছো না। টাইম স্কেডিউল মানে তোমরা ধরো আজকে 10টায় ভিডিও চাচ্ছ, কালকে 4টে ভিডিও চাচ্ছ। আমি এটা আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে রাখি, তোমাদের মেন মিস্টেকটা হচ্ছে টাইম স্কেডিউল। টাইম স্কেডিউলটা কিন্তু তোমরা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের জরুরি। এইবারে টাইম স্কেডিউল বলতে তোমরা 10টায় ভিডিও চাচ্ছ, কালকে 4টে ভিডিও চাচ্ছ, পরশুদিন 5টায় ভিডিও চাচ্ছ, তারপরের দিন আবার 10টায় ভিডিও চাচ্ছ, এরকম করলে হবে না। তোমরা 10টায় ভিডিও চাচ্ছ মানে 10টাতেই ভিডিও ছাড়বে। আমার চ্যানেলে যেরকম ভিডিও তোমরা পাক্কা 10টার সময় পেয়ে যাও, হ্যাঁ 10-5 মিনিট দেরি হয়, হয়তো আধ ঘন্টাও দেরি হতে পারে কোনো সময়। নেট আমারও যে ওয়াইফাই আছে বলে নেটের স্পিড একদম ভালো পাচ্ছি তা নয়, দুদিন আমার নেটের স্পিড খুবই খারাপ ছিল, যার জন্য আজকেও 10:30টার সময় ভিডিওটা আপলোড হয়েছে। তো এটা কমন ব্যাপার, কিন্তু তুমি আধ ঘন্টা 1.5 ঘন্টা লেট করলে এটা একটা সকালবেলা মর্নিং টাইমে তোমার হতেই পারে, কিন্তু তুমি আজকে সকালে চাচ্ছ কালকে বিকেলে চাচ্ছ, এরকম করলে কিন্তু হবে না। এরপরে দেখো, এরপরে তোমার নেক্সট মিস্টেকটা কি? নেক্সট মিস্টেকটা হচ্ছে যে তোমার ভিডিওটা কোয়ালিটিফুল। তুমি পারফেক্ট ভিডিও বানাচ্ছ, তোমার ভয়েস ভালো দিচ্ছ, তুমি পারফেক্টভাবে ট্যাগ ইউজ করছো, টাইটেল ইউজ করছো, কিন্তু তোমার থাম্বনেল কোয়ালিটিটা কিন্তু ভালো হচ্ছে না। আমি তোমাদেরকে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি যে তোমার হাতে মাত্র সময় হচ্ছে 2 থেকে 3 সেকেন্ড। এই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে মানুষকে তোমাকে মানে অ্যাট্রাক্ট করতে হবে। তোমার থাম্বনেলের মাধ্যমেই যেন তোমার ভিডিওটা মানুষ ওয়াচ করে, মানে একটা এনার্জি পায়, ঠিক আছে? তোমার থাম্বনেলটা দেখেই যেন মানুষ তোমার ভিডিওটাতে ক্লিক করে। ক সেকেন্ড তোমার হাতে সময়? 2 থেকে 3 সেকেন্ড, এর বেশি কিন্তু তোমার হাতে সময় নেই। মানুষ কিন্তু স্ক্রল করতে 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 অনেক ভিডিও পেয়ে যায়। এখন কিন্তু প্রচুর কম্পিটিশনের মার্কেট, প্রচুর ক্রিয়েটর, নিত্য নতুন অ্যাড হচ্ছে, নিত্য নতুন চ্যানেল হচ্ছে, নিত্য নতুন তাদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে। তো তোমার কন্টেন্টটাও একদম সেরার থেকে সেরা করতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে। আর তবেই কিন্তু ভাইরালটা কখন হবে? যখন তোমার ভিডিওতে ভিউজ হবে, যখন পাবলিক তোমার ভিডিওটা পছন্দ করবে, আর অন্যদের তুলনায় যখন তুমি তোমার ভিডিওটা ইউনিক করবে। আমার দেখা, আমার একটা সাবস্ক্রাইবার আছে, তার ভিডিওতে আমি গেলাম, সত্যি কথা বলতে আমার একদম বোরিং লাগেনি। সে ট্রাভেল ব্লগ শ্যুট করে, কোনো এক সময় আমি তার ভিডিওটা আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ওর মতন পারফেক্টভাবে সুন্দরভাবে যদি ভিডিও করো, তোমাদের ভিডিও সত্যি বলছি ভাইরাল হবে। আমার ওই ভিডিওটা দেখে ওর ভিডিওগুলো সত্যি মানে কি বলবো, যে মানে ভিডিওটা যে প্রথমে মানে আমি যখন ঢুকলাম কখন যে শেষ হয়ে গেল ভিডিওটা আমি বুঝতেই পারলাম না। ও ট্রাভেল অ্যান্ড ফুডের রিভিউ দেয় আর ট্রাভেল ব্লগ হয়তো শ্যুট করে, খুব সুন্দর কথা বলে মেয়েটি। তো এরপরে তোমাদেরকে কি করতে হবে দেখো, ফোন তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু কেউ এই 9:16 রেশিওতে রাখবে না, মানে ফোনটা সোজা করবে না, ফোনটা কিন্তু এই মানে পোর্ট্রেটে রাখবে না, ল্যান্ডস্কেপে রাখবে, মানে এইরকম তোমার ফোনটা কিন্তু এইভাবে থাকবে। আমি আগের ভিডিওতেও দেখিয়ে দিয়েছি যে এডিট ভিডিওগুলো যেগুলো আমি শ্যুট করেছিলাম, সেই ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে ফোন তোমাদের থাকবে এইভাবে, ঠিক আছে? আমি হয়তো দেখাতে পাচ্ছি এইভাবে তোমাদের ফোনটা থাকবে, মানে আরভাবে ল্যান্ডস্কেপে তোমরা ফোনটা ধরে তারপর কিন্তু ভিডিওটা শ্যুট করবে। আর ফোনটা রাখবে এরকম দূরত্বে, ঠিক আছে? মানে এইরকম কাছে রাখবে না ফোনটা, যাতে জানো তোমার মানে মুখের অ্যাঙ্গেলটা, ভিডিও করছো যে তোমার যেন অ্যাঙ্গেলটা ভালোভাবে আসে। আর যখন তোমরা ভিডিওটা শ্যুট করছো তখন ফ্যানটা অফ করবে। এখনও আমাকে দেখছো আমি ঘেমে যাচ্ছি কষ্ট করে, সত্যিই আমি একটা মানে ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য যতটা পরিশ্রম দরকার ততটা আমি পরিশ্রম করার চেষ্টা করছি, ইউটিউবের কাছে 100% দেওয়ার চেষ্টা করছি। আমি আমার 100% দিয়ে যাবো, ইউটিউব কবে আমাকে ফল দেবে সেই ফলের আশা করবো না। এইবার আমি এটাই ঠিক করে নিয়েছি। তো তোমাদেরকে কি করতে হবে, একটা পারফেক্ট ভয়েস মানে ভয়েস ওভার দিতে গেলে, ধরো তোমরা ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছ, তখন তোমাদের কিন্তু ফ্যানের সুইচটা অফ রাখতে হবে। আর যখনই তোমরা একটা মেন মিস্টেক করো,
ফোনটাকে একদম সামনে ধরে কথা বলো, ফোনের স্পিকারটা সামনে ধরে কথা বলবে না। ফোনের স্পিকারটা যেরকম তুমি ভিডিও করছো, এরকম ধরো ভিডিওটা করছো, এরকম ভিডিও করলে যেরকম কথা বলো, ফোনটাও সেরকম এরকম দূরত্বে রাখবে, তবেই কিন্তু ভয়েস ওভারটা লাস্টে দেবে তোমরা, ঠিক আছে? এইভাবেই তোমরা কিন্তু মানে ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা দেবে, যদি তোমাদের পরে ভয়েসটা দেওয়ার থাকে, ব্লগ ভিডিও বলো, ট্রাভেল ভিডিও বলো, তোমরা কিন্তু এইভাবে ভয়েস দেবে। যখনই তোমরা ফোনটা কাছে নিয়ে এসে মানে ভয়েসটা দিচ্ছ, তাহলে কিন্তু তোমাদের ভয়েসটা শুনতে ভালো লাগে না, ভয়েসটা কিন্তু অনেকটা জোরে আসে, আর তোমাদের যে কথা বলছো, নিঃশ্বাসটা যে পড়ছে, ওই নিঃশ্বাসটা কিন্তু ওই ভয়েসের সাথে অ্যাড হয়ে যায়, একদম শুনতে ভালো লাগে না। তো আর ভয়েসটা তোমরা অনেকে দাও কি, মানে কথা বলছো একটা আস্তে আস্তে ভাব আছে, তুমি বাড়ির লোকের সাথে যেভাবে কথা বলো সেইভাবেই কিন্তু তোমার অডিয়েন্সের সাথে তোমাকে কথা বলতে হবে। তোমার এই যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরার যে গোল মতন সার্কেল মতন একটা জায়গা আছে, ওখানটা তাকিয়ে কথা বলতে হবে তোমার মুখের দিকে। মানে আমি দেখো এখন যেরকম তাকাচ্ছি, আমি কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, মানে আমি আমার দিকে তাকিয়ে কথা বলছি। এবার এই যে তাকালাম আমি, এটাতে কিন্তু তোমাদের দিকে আমি তাকিয়ে কথা বলছি। তো এই তোমাদেরকে এই ফাংশনটা বুঝতে হবে যে তোমরা যখন মানে ফ্রন্টে ভিডিও করছো, তখন কিন্তু ওই ক্যামেরার যে সার্কেল মতনটা আছে, ওখানটাতে তোমাদেরকে তাকিয়ে কথা বলতে হবে, নিজের দিকে তাকিয়ে কথা বললে কিন্তু হবে না। যখন তোমরা ক্যামেরা ফ্লিপ করে ভিডিও করছো, তখন তোমরা ওই ব্যাক ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো, অনেকেই সেটা করো। কিন্তু যখন তোমরা ফ্রন্টে ভিডিওটা করছো, ভিডিওটা শ্যুট করছো, তখন কিন্তু অনেকেই বোঝো না, নিজেদের দিকে তাকিয়ে কথা বলো। নিজেদের দিকে তাকিয়ে কথা বললে দেখো আই কন্ট্যাক্ট হয় না, তোমার অডিয়েন্সের সাথে তুমি আই কন্ট্যাক্ট করতে পারছো না। আর আই কন্ট্যাক্ট করলে তবেই কিন্তু অডিয়েন্সের সাথে তুমি নিজেকে কানেক্ট করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের কতগুলো মেন মিস্টেকের কথা আমি তোমাদের বললাম, যে কেন তোমাদের ভিডিওতে এরকম ভিউজ আসে না। এবার দেখো, তোমার যে ভিডিওটা হয়তো ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা কি হচ্ছে, তুমি হয়তো ওই ভিডিওটা কিছু মিস্টেক করে ফেলেছো, বা তোমার হয়তো সেই ভিডিওটা কোয়ালিটিফুল হয়নি, তোমার সেই ভিডিওটা হয়তো মানে অতটা জোর ছিল না, নয় থাম্বনেলে জোর ছিল না, নয় তোমার টাইটেলে সেরকম কিছু দাওনি। তো ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে ওই ভিডিওটাতে যে ভিউজগুলো এসছে, সেই অডিয়েন্সগুলো তোমরা নেক্সট ভিডিওগুলো মানে বাদবাকি যে ভিডিওগুলো ছাড়ছো, সেই ভিডিওগুলো হয়তো আর দেখছে না। যার জন্য ইউটিউবার বুঝতে পারছি কি, যে এর যে কটা ভিডিও ছাড়ে, সেই ভিডিওগুলোর মধ্যে হয়তো কোয়ালিটিফুল, তুমি যতই পরে কোয়ালিটিফুল করার চেষ্টা করো ভিডিওগুলো, তাও কিন্তু তোমার ভিডিওগুলো কোয়ালিটিফুল হয় না। আর যার জন্যই কিন্তু তোমার আর বাকি ভিডিওগুলোতে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। 100টা 200টা 500টা 600টা এরকম ভিউজ এসে তোমার ভিডিওটা কিন্তু ভিউজ পড়া মানে ভিউজটা রিচ ডাউন হয়ে যায়। তোমার চ্যানেলে কিন্তু ইউটিউবার ইমপ্রেশন দেয় না, আর তোমার বাকি ভিডিওগুলোতে আর কিন্তু ইমপ্রেশনও আসে না, আর ভিউজও হয় না। এই হচ্ছে তোমাদের মেন মিস্টেকগুলো, তোমরা যেটা তোমাদের নিজেদের অজান্তেই করে ফেলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে খুব সহজেই চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। আমার ফেসবুক পেজের নামও হচ্ছে টেক উইথ মি। যারা যারা জানো না তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও, টেক উইথ মি বলে সার্চ করো আর তারপরে ফলো করে দিও। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা।